এদিকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দেবে অন্তর্বর্তীকালীন এই সরকার, এমনটাই প্রত্যাশা বিভিন্ন দলের নেতাদের। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বলেছেন, দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকেই বঙ্গভবনে আসতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আমন্ত্রিত অতিথিরা। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা রাজনৈতিক নেতাদের। তাদের সবকিছু নির্ভর করবে তাদের সাফল্যের উপরে। দ্রুত নির্বাচন করতে হবে। সমস্ত জ্ঞানী গুণী শিক্ষিত লোক, সুতরাং ভালো কিছু আশা করতে পারি আমরা। যত তাড়াতাড়ি সম্ভব সবার সাথে আলোচনা করে সংস্কার করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে যেন দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করে। এই যে ছাত্র সমাজের এই যে জনগণের আকাঙ্ক্ষা, এটাকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায় সেটাই অন্তর্বর্তী সরকারের একটা অন্যতম দায়িত্ব। দেশে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার উপরও গুরুত্ব দেন তারা। যারা ব্যাংকিং সেক্টরকে লুট করেছে, টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকাগুলো দেশে আনার ব্যবস্থা করবেন এবং তাদেরকেও আইনের সুপার্দ করবেন এবং পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবেন। আনস্টেবলের মতো বহরে হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট নাই, একটা গভর্নমেন্ট হোক যাতে কন্ট্রোলটা দিতে পারে, ইমিডিয়েটলি দেওয়া দরকার। আমাদের এখন উচিত হবে সবাই মিলে এই সরকারকে সাহায্য করা, যাতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারি এবং দেশ একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। সাম্প্রতিক সহিংসতায় যারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিশেষ আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করার দাবিও জানান আমন্ত্রিতরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।